তজ্জন্য পরা দিবস জগন্নাথ মিশ্র আনন্দ উৎসব করেছিলেন। জগন্নাথ মিশ্রের দুইটি পুত্রের কথা শোনা যায়। এক হচ্ছেন বিশ্বরূপ অভিন্ন নিত্যানন্দ প্রভু, আর একজন হচ্ছেন বিশ্বম্ভর, যিনি অনেক নামেতে জগতেতে সম্বোধিত হয়ে থাকেন। কেউ বলে নিমাই, কেউ বলে বিশ্বম্ভর, অঙ্গপ্রাপ্তির জন্য কেউ বলে গৌরাঙ্গ, বৃদ্ধি করে আবার কেউ ছোট করে গৌর বলে, গৌর হরি বলে, এবং সন্ন্যাস গ্রহণান্ত শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হয়েছিল। এছাড়াও পরিকর সম্বন্ধেতে ভগবানের কতগুলো নাম, যেরকম কৃষ্ণকে বলা হয় যশোদা নন্দনন্দন, কি দেবকী নন্দন, কি রাধিকা রমন, গোপীনাথ, এগুলো পরিকর সম্বন্ধিত নাম। শ্রীমন মহাপ্রভুর সেই পরিকর সম্বন্ধিত নাম হচ্ছে সচিনন্দন। পুরন্দর তনয়, পুরন্দর মানে জগন্নাথ মিশ্রের নাম মিশ্র পুরন্দর। ছেলে জন্মগ্রহণ করেছেন এই প্রথম নয়, মহাপ্রভু বিশ্বরূপের পরে এসেছিল, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর আবির্ভাবের পরের দিন জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবের কথা বর্ণনা করেছেন। অ্যাকচুয়ালি জগন্নাথ মিশ্রের বাড়ি পূর্ববঙ্গে, কিন্তু গঙ্গাতীরে বসবাস করবার জন্য পূর্ববঙ্গ ছেড়ে দিয়ে নবদ্বীপ মায়াপুরেতে গঙ্গা সান্নিধ্যেতে তিনি বসবাস করছেন। বলছেন এই বিষ্ণু পুরন্দর নন্দ মহারাজ, দশরথ মহারাজ, বসুদেব মহারাজ, ইতিপূর্বে ভগবান যখন যখন অবতীর্ণ হয়েছেন তখন তখন যে 500 ভক্ত পিতামাতাকে আশ্রয় করে এসেছিলেন, সেই সমস্ত হরি পিতাগণ একত্রীভূত হয়ে জগন্নাথ মিশ্র হয়ে এসেছে। এই জন্য জগন্নাথ মিশ্রের মধ্যেতে ভক্তিভাব ছাড়াও জাগতিক অসীম গুণের প্রকাশ, কিন্তু জাগতিক ভাবে দেখলে দেখা যায় কোন ধন ছিল না, অনৈশ্বর্য কিছু ছিল না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ঐশ্বর্য আছে, তার যিনি অধীশ্বর, সেই অধীশ্বর যেখানে পুত্রত্ব স্বীকার করেছে, তার ঘরে কি আর আলাদা করে আলমারি বাক্সতে টাকা রাখা দরকার নাই। অনন্ত ঐশ্বর্য তার বাড়িতে
সেবা করবার জন্য, অনন্ত ঐশ্বর্যের অধীশ্বরের সেবা করবার জন্য রয়েছে। একটা ঐশ্বর্য কিছু রাখলে বাড়িতে দেখা যায়, কিছু টাকা পয়সা দেখা যায়, কিন্তু অনন্ত অগাধ অর্থ কোথায় রাখবেন? অনন্ত ঐশ্বর্য সেখানে পরিপূর্ণতম রূপে প্রকাশ। এমনি মহাপ্রভু আবির্ভাব পূর্ব প্রসঙ্গ চৈতন্য ভাগবতে বর্ণন করতে গিয়ে বলেছেন যে মহাপ্রভু আবির্ভাব পাবেন বলে লক্ষ্মী ঠাকুরানী ঐশ্বর্যের অধীশ্বরী যত ঐশ্বর্য ছিল সব নবদ্বীপ মায়াপুরীতে পরিপূর্ণ করে দিয়েছেন। সমস্ত ঐশ্বর্য সেখানে পরিপূর্ণ প্রকাশ করেছে। আবার স্বয়ং অনন্ত ঐশ্বর্যের অধীশ্বর ভগবান যখন আবির্ভূত হলেন তখন কি এখন অপূর্ণতা থাকে না? কিন্তু ব্যবহারিক দিকে দেখলে, জাগতিক বিচারে দেখলে, লীলাতে যদি দেখা যায় কিছুই না। সেই জন্য মহাপ্রভু যখন সচিমা বলতেন আরে আজকে তো বাড়িতে কিছুই নাই, ঠাকুরের ভোগ হবে, কিছুই নাই বাড়িতে, সঙ্গে সঙ্গে তিনি ওই বামুনডাঙ্গা হাটে চলে যেতেন। হাটেতে গিয়ে সোজাসুজি শ্রীধর পণ্ডিতের দোকানেতে গিয়ে পৌঁছে যেতেন। শ্রীধর, তোমার লাউটা তো খুব কচি দেখছি, তোমার ঠোঁটটা তো খুব ভালো, মোচাটা বোধহয় বিচার করার মোচা বলে মনে হয়। এই গলা এই বলছেন আর এক একটা করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন। ঠাকুর দিচ্ছে তো দাম তো বলুন, বলে দাম যা হলে কালকে দিয়ে দেবো। বলো কত কাল তো পেরিয়ে গেল, ঠাকুর তো পয়সাতে দেন নাই, বাজারে কি আর কাউকে দেখতে পান না নাকি? আরে আমাকে দেখতে পান। বলে কেন? লোকের জিনিস কি আমি নিব নাকি? আমার নিজের দোকান থাকতে, আমার বস্তু থাকতে লোকের কাছে কেন নিতে যাও? বলে ঠাকুর এইসব কথা বলতে হবে না, প্রতিদিন কালকে দিব বলে নিয়ে নিয়ে আমার দোকানে লাল লাল চলে যাওয়ার অবস্থা হয়। মহাপ্রভু একদিকে লাউ ধরে টানছেন, এই লাউটা আমি নিব। সেবার সিদ্ধ ঠাকুর বলছেন যে আমি আপনাকে আর বাকি দিব না, আপনাকে আজকে বাকি আমি দিতে পারবো। মহাপ্রভু বললো বেশি চালাকি করলে না, সব লোককে বলে দিও তোমার। তুমি ছেঁড়া কাপড় পরে আর ঘরেতে চালেতে খড় নাই, লোককে কেউ দেখাচ্ছে খুব গরিব বলে। তোমার ঘরেতে কত ধন পুতা আছে, কত ধনে তুমি মালিক, তুমি মনে করছো আমি জানি না? আমি সব লোককে বলে দিব। তুমি তোমার ধনকে লুকিয়ে রাখার জন্য তুমি এখন ছেঁড়া জিনিসপত্র পরিধান করে আছো। সিদ্ধ ঠাকুর বলল যে আমার ঘরে কি ধন আছে? আমার ঘরে কিছু ধন নাই। আর বলছে যে ছেলেটি সে তো ব্রাহ্মণ, বিশ্বপুরন্দরের ছেলে। আবার এই ছেলেটি অগাধ পণ্ডিত, সব বিষয়ে পণ্ডিত, জ্যোতিষেও পণ্ডিত হতে পারে। বোধহয় আমার ভয়, বোধহয় ঘরের মধ্যে মাটির নিচে বোধহয় আগে থেকে পুঁতে রেখে যাওয়া যায়, নি জানার বলে বলছে। তারপরে কথা বাড়ালে কত কথা বলে দিবে। তুমি প্রতিদিন পয়সা খরচা করে গঙ্গার পূজা করো, শিবের পূজা করো, এই পূজা করো, সেই পূজা করো। আরে শিবকে, গঙ্গাকে, এগুলো তো আমার দাসী, সব আমার কত সেবা করালো। আমার ভিত্তকে সেবা করবে আর আমাকে সেবা করবে না। শুনে সিদ্ধ ঠাকুর রাম 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 বলে, বিষ্ণু বিষ্ণু বলে বিষ্ণু উচ্চারণ করতে, শুনতে না। ছেলেটি কি দুর্দান্ত, ঠাকুর দেবতা কাউকে ভয় করে না। যদি একে আর কিছু ঘাটায় তাহলে আরো কিছু বলে দিবে, যে কথা শুনলেও পাপ হবে আমার। সিদ্ধ ঠাকুর ছেড়ে দিত, ইনি লাউটা ব্যাগে দিয়ে বাড়ি চলে আসত। যিনি নিত্য এটা করতে, তাহলে জাগতিক ঐশ্বর্য সেরকম কিছু জাগতিক প্রকাশ হচ্ছে। অনেক অর্থবৈভব যে আছে সেটা বোঝা গেল না লীলাতে। যদ্যপি অনন্ত ঐশ্বর্যের অধীশ্বর, তথাপি লীলাতে দেখা যাচ্ছে কিছু না। সেই লোকের কাছে তো প্রতিদিন ধার করে না।
ভক্তের বস্তু প্রভু কারি কারি লয়, অভক্তের বস্তু প্রভু প্রভু ফেরাই না চায়। ভক্ত সতত সেবা করতে যায়, সেই জন্য সেবকের বস্তুতেই প্রভুর প্রতি অধিকার, সেটা যদি কেড়ে কেড়ে গ্রহণ করে, অভক্তের বস্তু দিকে কখনো ফিরে তাকান না। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তাহলে জগন্নাথ মিশ্র সেরকম বৃত্তশালী জাগতিক খুব অর্থ প্রতিপত্তি সম্পন্ন প্রতিপত্তি ছিল, অর্থ ছিল না। কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করবার পরে বাড়িতে অত লোক এসেছে, অত স্ত্রী পুরুষ এসেছে, শচী অঙ্গন লোক সমাগমেতে লোক কোলাহলেতে পরিপূর্ণ হয়েছে। সবাই ছেলে হয়েছে দেখবার জন্য, ছেলেকে আশীর্বাদ করবার জন্য, ধান দুর্বাদে আশীর্বাদ করবার জন্য, দীর্ঘায়ু হয় বলে কাল যার অধীন, সেই কালাধীন ভগবানকে গৌরহরিকে দীর্ঘায়ু হওয়া বলে আশীর্বাদ করছেন। অলক্ষে থেকে আবার হাত জোড় করে বলছেন, হাজিরাটা দিয়ে গেলাম, অ্যাটেন্ডেন্সটা দিয়ে গেলাম, আমার কথাটা প্রভু একটুখানি যেন মনে রাখবেন। ব্রহ্মাদি দেবতাগণ অলক্ষেতে এসে ভগবান গৌরসুন্দরকে দর্শন করছেন, প্রার্থনা করছেন। যত দেবদেবী ছিলেন, অনন্ত ব্রহ্মাণ্ডের যত ভক্ত ছিলেন, তারা সমস্ত মনুষ্য রূপ ধারণ করে শচী মায়ের গৃহেতে এসে উপস্থিত হয়েছে সে গৌরসুন্দরকে দর্শন করবার জন্য। ভগবানকে দর্শন করে, ভগবানকে স্তুতি বন্দনা করে, ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে কৃতার্থ হওয়ার জন্য এসেছে। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছে, বিভিন্ন প্রসঙ্গে বৈষ্ণবগণ সব লিখেছে। আজকে মহাপ্রভু আবির্ভাবের পরদিন জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবে আমরাও মহাপ্রভুর পাদপদ্মে এসেছি। মহাপ্রভু তখন ছিলেন, এখন নাই। তখন ছিল বলে তখন তিনি বলেছিলেন, এখন তো মহাপ্রভু সরাসরি নাই, তাই এখানে দাঁড়িয়ে আছেন। শাস্ত্রে বলেছেন, নম ত্রিকাল সত্তায় জগন্নাথ সবিত্তায় সফলতায় সপুত্রায় সফলতায় দিন আশ্বন্দন সহ গৌরসুন্দর নিত্য বিরাজমান। আমার গুরুপাদ পদ্ম বলতে ভগবান কৃষ্ণের যেরকম নিত্য গুণ বৃন্দাবন ধামেতে সবসময় প্রকট লীলা সম্বোধিত হচ্ছে, আবার অনন্ত ব্রহ্মাণ্ডেতে ভগবানের লীলা সমকালেতে সমভাবেতে সম্পাদিত হচ্ছে। এই জন্য এটিকে নিত্য লীলা বলা হয়। এই জন্য ভগবানকে অচিন্ত অবমুক্তি করা হয়, সাধারণ বুদ্ধি বিচারের অন্তর্গত হবেন না। ঠিক ভগবানকে যে কথা বলা হয়, কৃষ্ণের সম্বন্ধে বলা হয়, মহাপ্রভু একই বিষয়। শাস্ত্রেতে যদিও বলেছেন যে যিনি গৌরসুন্দর তিনি রাধা গোবিন্দ, রাধা গোবিন্দের মিলিত বস্তু হচ্ছেন, স্বরূপ হচ্ছেন গৌরসুন্দর। তাহলে লীলাটি পৃথক পৃথক সম্পাদিত হওয়ার কারণটা কি? নিত্য গুণ বৃন্দাবন ধামেতে ভগবান শ্যাম সুন্দর সুভান নন্দিনী এবং সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে সেখানে নিত্য লীলা করছে। ঠিক পাশের প্রকোষ্ঠে গৌরসুন্দর তার পার্শ্বদগণকে নিয়ে, বৃদ্ধগণকে নিয়ে সেখানেও গৌরলীলা সম্পাদিত হচ্ছে। নিত্য সেই বৃন্দাবনেতে এক প্রকোষ্ঠে কৃষ্ণলীলা, এক প্রকোষ্ঠে গৌরলীলা, আবার সমকালেতে অনন্ত ব্রহ্মাণ্ডেতেও সেই গৌরলীলা সম্পাদিত হচ্ছে।
দুইটি নিত্যলীলা মহাপ্রভু রাধা গোবিন্দের মিলিত স্বরূপ। তাহলে পৃথকভাবে লীলা সম্পাদিত হচ্ছে না, প্রত্যেক স্বরূপের বিশেষতা আছে। যখন মহাপ্রভু রাধা গোবিন্দ যখন মিলিত হয়ে রসরাজ মহাভাব স্বরূপে যখন তিনি আসলেন, একদিকে সম্ভোগ লীলা ভক্তগণের সঙ্গে মিলিত হয়ে আনন্দ আস্বাদন করছেন, মিলন সুখ, কোন বিচ্ছেদ হয় নিত্য সেখানে ভক্তগণ অবস্থান করছেন, ভক্তগণের সঙ্গে মিলিত হয়ে ভগবান সম্ভোগ লীলা আস্বাদন করছেন। কিন্তু শাস্ত্রীতে রসশাস্ত্র বিচারেতে প্রাপ্তিতে মিলনেতে যে সুখ, তার থেকে বিচ্ছেদেতে বিরহেতে বিপ্রলম্বেতে অধিক সুখ। যদি মিলন না থাকে তাহলে বিপ্রলম্ব থাকে না, বিচ্ছেদ থাকে না। যদি যোগ থাকে তবে তো বিয়োগ, যোগে যদি না বিয়োগের প্রশ্ন থাকে না। মিলন যদি না থাকে তাহলে বিচ্ছেদ বিরহের প্রশ্ন থাকে না। সেই জন্য এই রসটিকে পুষ্ট করবার জন্য একদিকে রাধা গোবিন্দের যুগল স্বরূপে মিলন লীলা ভক্তগণের সঙ্গে নিত্য নির্বিচ্ছিন্ন সম্ভোগ লীলাতে সেখানে সুখাস্বাদন করছে। ঠিক আর একদিকে ঠিক পাশের প্রকোষ্ঠেতে বিপ্রলম্ব ভাবেতে সুখাস্বাদন করছে। যত সময় বৃন্দাবনেতে শ্যাম সুন্দর ছিলেন, মানে প্রকট লীলা যখন করেছিলেন, সাক্ষাৎ যখন লীলা করেছিলেন, তখন নীতি ভক্তগণের সঙ্গে ভগবানের মিলন হতো। ঠিক তার পরে পরে অন্য কর্মেতে ব্যাপ্ত থাকতেন, অন্য কিছুর মধ্যে নিয়োজিত থাকতেন। কিন্তু ভগবান যখন চলে গেলেন বৃন্দাবন থেকে, তখন কিন্তু আর কোনো কাজ থাকবে না। তখন সব ছেড়ে দিয়ে নিরন্তর নির্বিচ্ছিন্ন ভাবে ভগবানের চিন্তাতে, ভগবানের স্মৃতিতে নিয়োজিত হয়ে গেলেন। তখন যতটুকু অনুভব করছিলেন, যতটুকু তখন ভগবানকে অনুভব করতেন সবসময়, তখন সামনে দেখতেন, চোখের সামনে দেখতেন। এখন সামনেও দেখছেন, অন্তরেতে দেখছেন, যেখানে যেখানে দেখছেন সেখানে সেখানেই দেখছেন। কেন? সেই কৃষ্ণ ভাবনাতে ভাবিত হয়ে কৃষ্ণ তন্ময়তা এরকম প্রাপ্ত হয়েছেন, সর্বত্র ভগবানকে দর্শন করছে। এটা যখন ছিলেন তখন কিন্তু হয় না। मैं तो इंतजार करते करते बैठ गया है। এই জন্য এই তন্ময়তাটা দেহ মনেতে, অন্তরে বাইরেতে একত্রিত ভূত না, সামনাসামনি থাকলে কিন্তু হবে, দূরে থাকলে সেই সময়। এটা কি করে বোঝা যাবে? যখন রাসমণ্ডল থেকে রাধারানীর সঙ্গে একান্তভাবে সুখাস্বাদন করবার অভিলাষেতে শ্যামসুন্দর বৃষভানু নন্দিনী যখন চলে গেলেন, গোপীগণ তখন শ্যামসুন্দরের অপ্রাপ্তিতে বিরহ ব্যথাতুর হয়ে পড়লেন। কৃষ্ণ অন্বেষণ করতে করতে কোথাও পাচ্ছেন না, শেষে আবার বৃষভানু নন্দিনীকে ছেড়ে দিয়েও বৃষভানু নন্দিনীর মধ্যেতে বিপ্রলম্ব ভাবের
আস্বাদন অনুভব করানোর জন্য অধীন বৃষভানন্দিনীকে কৃষ্ণ প্রাপ্তি সুখ আস্বাদন করানোর জন্য শ্যামসুন্দর সেখানে বৃষভানন্দিনী থেকেও অন্তর্হিত হলেন। আগে গোপীগণ, পরে বৃষভানন্দিনী, রাধারানী সবাই একই অবস্থাগ্রস্ত বিরহে ব্যথাতুর হয়েছেন। অন্বেষণ করতে করতে যখন পেলেন না, তখন যমুনা পুলিনেতে তারা সবাই সম্মিলিত হয়ে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ বিচ্ছেদ বিরহ অপনোদন করে স্বেচ্ছাময় সরার স্বতন্ত্র পুরুষ ভগবান, যিনি স্বেচ্ছাপূর্বক ভক্তকে ত্যাগ করে চলে গিয়েছেন, সেই স্বেচ্ছাময় ভগবানের স্বইচ্ছাটাকে নিরসন করে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে এসে তাদের কাছে উপনীত করতে একমাত্র ভক্তি অঙ্গের মধ্যে সর্বোত্তম ভক্তি অঙ্গ ভগবত নাম গুণকীর্তন। এই সর্বোত্তম সর্বশাস্ত্রে সার নির্যাস নাম সংকীর্তন রূপী ভক্তি অঙ্গের অনুশীলন আরম্ভ করলেন। ব্রজগোপীগণ যমুনা তীরেতে কৃষ্ণের সেই নাম রূপ গুণলীলা সমন্বিত কীর্তন আরম্ভ করলেন, যেটাকে গোপী গীত বলে বলছে। সেই গীত প্রভাবেতে, সেই সংকীর্তন প্রভাবেতে ভগবান আবার তাদের সামনে দেখে দৃশ্যমান হলেন। যিনি অদৃশ্য ছিলেন, যাকে দেখা যাচ্ছিল না বলে বিরহ ব্যথাতুর হয়ে পড়েছিলেন, তাকে দেখে আনন্দ উচ্ছ্বসিত হল। মিলনের পরে বিচ্ছেদ, বিচ্ছেদের পরে পুনরায় মিলন, মিলন সময়ে সুখের যে পরিমাণটি, বিচ্ছেদেতে তন্ময়তা প্রাপ্তি, তন্ময়তাতে প্রাপ্তি, তন্ময়তার পরে যখন আবার সাক্ষাৎ হয় প্রাপ্তি, অপ্রাপ্তির পরে প্রাপ্তিটা অধিক অধিক রূপেতে আস্বাদন করা হয়। ভগবত মাধুর্য ভক্তগণকে অধিক আস্বাদন সুখ প্রদান করে থাকে। রাধারানী মানিনী হন, যিনি সব ছেড়ে দিয়ে ভগবানের সুখ সম্পাদনের জন্য যিনি নিয়োজিতা হয়েছেন, যিনি কৃষ্ণ সুখবর্ধনকারিণী শক্তি, যার কৃষ্ণের আনন্দবর্ধন ছাড়া কোনো মৃত্যুই নাই, তিনি কি কখনো পারেন ভগবানকে দুঃখ দিতে? তাহলে মানিনী হলে ভগবান গিয়ে তাকে প্রসামতি করছেন, দুঃখিত হচ্ছেন, রাধারানী দাসীগণের কাছে প্রার্থনা করছেন, এমনকি নিজ মস্তক রাধারানীর পাদপদ্মেতে লুণ্ঠিত করে তিনি বলছেন, তুমি আমার প্রতি প্রসন্ন হও। তাহলে একটা লোককে অত নাজেহাল করার কি দরকার? এটা কি সুখের হেতু না দুঃখের হেতু? নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন। রাধারানী মানিনী হচ্ছেন প্রফুল্ল বদনেতে তিনি হাস্য পরিহাস করছেন না কি, তিনি তার স্বাভাবিক যে মৃদুমন্দ যে হাসি মাখা যে শ্রীমুখ মাধুরীর মাধুর্য পান করাতেন, সেটা করাচ্ছেন না। এসব দেখে শ্যামসুন্দর হৃদয় ব্যাকুলিত হয়েছে। তাহলে লাদিনী কৃষ্ণ আনন্দবর্ধন কারণে কৃষ্ণের দুঃখ দেওয়াটা কি তার সমীচীন নাই? কেন করছেন? লাদিনী কখনো কৃষ্ণকে দুঃখ দিতে পারে। সেখানে বলেছেন ওইটি কৃষ্ণের এই যে মানের অন্তে যে মিলন, সেটি স্বাভাবিক মিলনেতে যে সুখ হয়, মান অন্তে মিলনেতে কৃষ্ণের কোটিগুণ সুখ অনুভব হয় বলেই তিনি মানিনী হয়েছেন। কোটিগুণ সুখাস্বাদন করানোর জন্যই, এই মানটি দুঃখ দেওয়ার জন্য, এটি কৃষ্ণের সুখ বর্ধন করবার জন্য। রূপ গোস্বামী ইত্যাদি সব বর্ণন করেছেন, আমাদের বোধগম্য বিষয় নয়। যাই হোক, ওই যে কৃষ্ণ অন্তর্ধ্যান করলেন, মিলনেতে কৃষ্ণের সঙ্গে সুখ লাভ করলেন, অধিক সুখ লাভ করলেন। কিন্তু জগতের লোকে কি বুঝবে? জগতের লোকে কি বুঝবে? যে ভগবান তিনি বংশী বাদন করে ডেকেছিলেন বলে তো ব্রজগোপীরা ঘর ছেড়ে, সম্বন্ধ ছেড়ে, পরিজন ছেড়ে, সমস্ত ধর্মকে দুপায়ে মারিয়ে, এমনকি নিজের জীবনের কোনো রকমের চিন্তা না করে, সাপ কোপ, ভূত পেট পিশাচ, কত রকম কত কিছু অনিষ্ট, কত কিছু বিপত্তি, কতভাবে মৃত্যু হতে পারে,
তথাপি সেগুলোকে চিন্তা না করে যারা সব ছেড়ে দিয়ে এসেছে তাদেরকে রাত্রিতে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা কি কোনো আমাদের মতো মূর্খ তার্কিক লোকের পক্ষে বলাটা কি অস্বাভাবিক বিষয়? আমরা কথা বলব, যদি এই ভাবনা আমাদের মধ্যে যদি জাগরিত হয় জীবের মধ্যে, তাহলে গোপীগণের এবং ভগবানের চরণে ভক্ত এবং ভগবানের চরণে অপরাধ হয়ে যাবে। সেটিকে কৃপা করে নিরসন করবার জন্য গোপীরাই কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসলে, আমাদেরকে ছেড়ে চলে গেলে, এটা তোমার কিরকম? আমরা তোমাকে ভালোবাসি বলেই তো ঘর ছেড়ে এসেছিলাম, তা ভালোবাসার এইটা কি ফল নাকি তাদেরকে রাত্রিতে ফেলে দিয়ে চলে যাও? দুঃখ দেওয়া, বিপত্তিতে ফেলাটা কি তোমার উচিত? অনেক অনেক কথা কৃষ্ণকে সেটা জিজ্ঞাসা করে। কৃষ্ণ বললেন কি, আরে আমি যদি তোমাদেরকে ছেড়ে যেতাম তাহলে ত্রুটি হতো, নিশ্চয়ই ত্রুটি বলে পরিবর্তিত হতো। আমি তো তোমাদের ছেড়ে যাই নাই। গোপীরা বলল, তোমার কথা তো বলার কিছু নাই, জগতে সবাই জানে। তুমি হেন কেউ নাই যে কাউকে তুমি মিথ্যা প্রবঞ্চনা করতে বাকি রাখো না। মাটি খেয়ে বলো মাটি খাও, মাখন চুরি করে বলো নাই তুমি মাখন কখন চুরি করে খেয়েছ। মাকে তো বঞ্চনা করেছ, গোপীদের বঞ্চনা করেছ, সখাদেরকে তুমি বঞ্চনা করেছ, বলদেবজিকেও পর্যন্ত মিথ্যা কথা বলো তুমি। আরে এদের কথা ছেড়ে দাও, গুরু কে দুর্বাসা, সেখানেও তুমি মিথ্যা কথা বলতে ছাড়া নাই। গোপীরা কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন, কৃষ্ণ আসছেন না। তখন খুব ব্যাকুল হয়েছেন। তারপরে ভগবান আসছেন, কৃষ্ণ আসলেন, বললো তুমি আজকে দেরি করে আসছো, তোমার জন্য আমরা খুব ব্যথা হয়েছি। কৃষ্ণ বলেন কি করবো, গুরুদেব এসেছিলেন তো, গুরুদেব আসলে গুরুদেবের সেবা না করে, গুরুদেবের কৃপা না নিয়ে যদি যাওয়া যায় তাহলে গুরু অপত্য অপরাধ হয়ে থাকে। বলে তোমার আবার গুরু, তুমি তো তিলকের গুরু, জগৎগুরু তুমি। বললো আছে, আমারও গুরু আছে। বলে পণ্ডিত তো শুনি নাই তোমার গুরু আছে, কবে যে তোমার দীক্ষার মন্ত্র হইতে যায় না, আপনার নামটা বলো শুনি অন্তত। বলে আমার গুরু দুর্বাসা ঋষি। এই যে যমুনার অপর পারেতে উঁচু স্থান আছে, ওটার নাম হচ্ছে, ওনার নামানুসারেতে দুর্বাসা টিলা, ওখানে আমার গুরুদেব থাকেন। যদি তোমার গুরু হয় তাহলে তো আমাদের গুরু। তাহলে তুমি যদি ধর্মাত্মা, তুমি যদি গুরু সেবা করে, যদি গুরু সেবা করার যদি তুমি প্রয়োজন মনে করে সেবা করেছো, তাহলে আমাদের সেবা করা উচিত। তাহলে আমরা সবাই মিলে ওই গুরু দর্শনে যাবো, গুরুদেবের সেবা করতে যাবো। হ্যাঁ যাও যাও, ভালো তো, গুরু বৈষ্ণবের সেবা করলে মঙ্গল হয়। গুরু বৈষ্ণব আশীর্বাদ করলে, ভগবান ইচ্ছা করুক না করুক, গুরু বৈষ্ণব আশীর্বাদ করলে গুরু বৈষ্ণবের বাক্য সত্য প্রতিপন্ন করবার জন্য জীবের প্রতি ভগবান প্রসন্ন হয়ে থাকেন। যাও যাও, সবাই চলে যাও। কবিরা বলে যাবো না কিরকম করে, যমুনা তো উত্তম তরঙ্গায়িত যমুনা, এটা পার করবো কিরকম, পার করে তো যেতে হবে পারে। বলো চিন্তা করতে হবে না, তোমরা যমুনার কাছে গিয়ে বলবে, হে যমুনা মহারানী, যদি কৃষ্ণ সত্যিকারে ব্রহ্মচারী হয়, তাহলে আমাদেরকে যমুনার পরপারে যাওয়ার জন্য যমুনা দেবী আমাদেরকে রাস্তা প্রদান করবেন। বললে রাস্তা দিয়ে দিবে, চলে যাবে। গোপীরা সব মুখে কাপড় দিয়ে হাসতে আরম্ভ। ব্রহ্মচারী শতকোটি গোপী সঙ্গে যিনি বিহার করেন, গোপীনাথ যার নাম, যিনি রাধিকার রমণ, তিনি ব্রহ্মচারী। বলে যাও না, যাও না, গিয়ে বলো না, বললে তুমি দেখবে কিরকম।
চলে গিয়েছেন, যমুনা মহারানীর কাছে হাত জোর করে বললেন। সঙ্গে সঙ্গে যমুনা দুদিকে জলরাশি বিভাজিত হলো, মাঝখানে শুকনো মাটি পথ দিয়ে, কাদা দিয়ে না শুকনো পথ দিয়ে চলে গেল। বললো আশ্চর্য বিষয়। দুর্বাসার কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন, যা কিছু উপকরণ নিয়ে গেছেন সেগুলো সব প্রদান করলেন, খুব আশীর্বাদ করলেন, খুব আশীর্বাদ করলেন। এখন গোপীরা ফিরে আসবেন মথুরা থেকে, এই মথুরা ফিরে আসবেন, এই বৃন্দাবন ফিরে আসবেন। কিন্তু যাওয়ার সময় তো মন্ত্রটা বলে দিয়েছিল, যাওয়ার সময় বললে হয়ে যাবে, ফিরে আসার সময় কি বলতে হবে সেটা তো বলে নাই। যমুনা তো উত্তর তরঙ্গায়িত, রাস্তা তো দিচ্ছেন না। তখন ফিরে গিয়ে দুর্বাসাকে বললো, আগে এরকম এরকম ব্যাপার কৃষ্ণ বলেছিলেন, সে কথা বলে আমরা এসে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় তো বলতে সেটা কাজে আসছে না, এখন আপনি আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। বলে আরে এটা কোনো বিষয় নাকি, যাও যাও যমুনার কাছে গিয়ে বলবে, দুর্বাসা ঋষি যদি সারা জীবন কখনো দুর্বা ঘাসের রস ছাড়া যদি কিছু না খেয়ে থাকে, তাহলে তুমি পথ দিয়ে দাও আমার যাওয়ার জন্য। গোপীরা তখন আর থাকতে পারলে না, কিন্তু দুর্বাসা মহাক্রোধী, হাসলে পরিহাস করছে মনে করে অভিশাপ দিতে পারে, সেই জন্য মুখে কাপড় দিয়ে হাসছে, যেমন গুরু তেমন শিষ্য। আমরা যত কিছু নিয়ে আসলাম সব কিছু উনি গ্রহণ করলেন। গ্রহণ করলেন মানে কি, বললেন হাঁ করেছি ঢেলে দাও, হাতে তুলে খেতে আমার সময় নেই। আমরা যা কিছু নিয়ে গেছিলাম সব ওনার মুখে দিয়ে দিলাম, সব নিয়ে গেলেন, গ্রহণ করলেন। এখন বলছেন দুর্বা ঘাসের রস ছাড়া কিছু খায়নি, এত যে মাখন নিয়ে আসলাম, এত যে লাড্ডু নিয়ে আসলাম, এত যে হালুয়া পুরি কচুরি নিয়ে আসলাম, সব খেলো বলে দুর্বা ঘাসের রস ছাড়া কিছু খায় নাই। চোখের সামনে জল জানতে মিথ্যা কথা। আর ওদিকে শিষ্যরাম গোবিন্দ তিনিও বললেন তিনি নাকি ব্রহ্মচারী। আরে যেমন গুরু তেমন শিষ্য, কার সঙ্গে মিথ্যা টানা বলেছ? যশোদা মায়ের কাছে বলেছ মাটিকে মাটি খাওয়া না। বড়দেব প্রভু বলছিল মাটি খেয়েছে বলে না দাদা মিথ্যা কথা বলছে। মাখন চুরি করে বলছে মাখন খাইনি, কার কাছে বলো না তুমি? আর আজকে সেই আমাদের কাছে তুমি বলছো যে তুমি নাকি আমাদেরকে ছেড়ে কোথাও যাও না। ভগবান সত্যবাদ, ভগবানের মধ্যে কখনো কোনো দোষ নাই। আমরা দোষ দুষ্ট জীব বলে আমরা দোষ দৃষ্টিতে ভগবানকে দেখি, ভগবানের বিষয়টাকে না বুঝতে পেরে ভগবানের দোষ আরোপিত করে আমরা অধঃপাতিত হই। ভগবানের কোনো দোষ নাই, ভগবান কখনো মিথ্যা বলেন না, যা বলেন সব সত্যি কথাই বলেন, যা কিছু বলেন সব সত্যি কথা বলেন, দোষ বলে কোনো বিষয় ভগবানের না। গোপীগণ জিজ্ঞাসা করলেন তুমি যদি আমাদের মধ্যে ছিলে, এটা যদি পরম সত্যি হয় তাহলে তোমাকে দেখতে পাচ্ছিলাম না কেন? কথাটা অন্য কিছু বলার জন্য কথাগুলো বলছি। তখন গোপীদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ বললেন তোমরা সব ছেড়ে দিয়ে আমার কাছে এসেছিলে, তোমাদের মতো এরকম প্রীতি করে সব ছেড়ে দিয়ে নিজেকে আমার জন্য বিলিয়ে দিতে সংসারেতে তোমরা ছাড়া আর কেউ নাই। সেই জন্য ত্রিভুবনের মধ্যে তোমরাই সর্বোত্তম ভক্ত। তোমাদের সেই প্রীতির ঋণটা আমি কি করে পরিশোধ করব? যত সময় আমি তোমাদের সামনে ছিলাম, আমি তোমাদের কণ্ঠদেশ ধরে নৃত্য করেছি, প্রতি আলিঙ্গন করেছি, প্রতি রীতি করেছি, সেখানে তুমি স্বতন্ত্র আমি স্বতন্ত্র, উভয়ের মিলনেতে সেখানে সুখাস্বাদন হয়েছিল। কিন্তু তাতেও আমার মন তোমাদের প্রতি ঋণ পরিশোধ করতে সামর্থ্য হচ্ছে না বলে আমি তোমাদের সঙ্গে এক হয়ে গিয়েছিলাম। আমি অন্য কোথাও যাই নাই, আমি তোমাদের হৃদয়ের মধ্যেতে প্রবেশ করেছিলাম। তার কারণে চোখের সামনে না দেখতে পেয়ে তোমরা বিরহ ব্যথাতুর হয়ে, মিলনের পরে বিরহ, বিচ্ছেদ বিরহ, বিরহেতে অধিক প্রাপ্তি, তোর জন্য তোমরা কি করেছিলে? যখন তোমাদের হৃদয়ের মধ্যে আমি লুক্কায়িত হলাম তখন আমাকে আর বাইরে দেখতে পেলে না দেখতে পাওয়ার কারণে বিরহ ব্যথাতুর হয়ে আমার চিন্তাতে আমাদের তন্ময়তা প্রাপ্ত হলে, এই তন্ময়তার কারণে কি হলো?
তোমরা আগে নিজেকে গোপী মনে করেছিলে, আমাকে গোপেন্দ্র নন্দন বলে মনে করেছিলে। এখন তোমরা নিজেদেরকে গোপী ভুলে গিয়ে, যেহেতু আমি তোমাদের মধ্যে যখন প্রবিষ্ট হলাম তখন তোমরা গোপী না হয়ে নিজেকে কৃষ্ণ বলেই তখন মনে করেছো। মনে করো নাই তোমরা কৃষ্ণ বলে নিজেকে? এই তুমি মনে করো নাই? হ্যাঁ মনে করেছি। আমি তো কৃষ্ণ মনে করে আমার মাথার ওড়নাটাকে আকাশেতে ছুঁড়ে দিয়ে সেটাকে আমি আমার হাতেতে ধরে বলেছিলাম, দেখ দেখ আমি সেই কৃষ্ণ গোবর্ধন ধারী, দেখ আমি গোবর্ধন ধারণ করছি। তখন তো গোপী বলে নিজেকে ভুলে গিয়ে কৃষ্ণ বলে নিজেকে মনে করে গোবর্ধন ধারণ লীলাতে সে তিনি নিয়োজিত হয়েছিলেন। কেউ পুতনাবধ লীলাতে কৃষ্ণ বলে পুতনাকে বধ করছে, যত যত লীলা আছে সেসব করছে। এই কথাতে ভগবান বলছেন তাহলে বিপ্রলম্বেতে শুধু মিলনের সামনে পেয়েছে, আজকে বিপ্রলম্বেতে হৃদয়েতে এমন হয় প্রাপ্ত হলেন তাদের মন শরীর সবই কৃষ্ণময় হয়ে গেছে। এখন একটা লোকের মন আর শরীর যদি কৃষ্ণময় হয়ে যায় বাকি থাকেটা কি? না কিছু বাকি থাকে না, সবই কৃষ্ণময় হয়ে যায়। সেখানে বলছেন তুমি সাক্ষাৎ হয় মিলনেতে যতটুকু পেয়েছিলে, যখন কৃষ্ণময় হয়ে গেছো তখন তোমার কি আর অপ্রাপ্তি কিছু ছিল? তোমাদেরকে সর্বতভাবে যাতে আমাকে প্রাপ্ত হওয়া অনুভব করতে পারো তার জন্য আমি তোমাদের মধ্যে লুকায়িত হয়েছিলাম। এই বিপ্রলম্ব ভাবের আস্বাদনটি গোপীগণকে করালেন। এই বিপ্রলম্ব ভাবেতে বিচ্ছেদ বিরহেতে যে অনুভব, যে আস্বাদন, যে প্রাপ্তি, সেটা ভগবান ভক্তকে করালেন। কিন্তু ভগবান কি করে অনুভব করবেন? ভগবান কি করে অনুভব করবেন? আরে আমি তো রসগোল্লাটা আস্বাদন করালাম, তো যাকে আস্বাদন করালাম সে আস্বাদন করলো, সে অনুভব করলো, আমি তো করতে পারলাম না। তাহলে আমাকেও আস্বাদন করলে তবে আমি অনুভব করতে পারবো। সেই জন্য তিনি নিজে আস্বাদনের লোভাতুর হয়ে ওই বিপ্রলম্ব ভাবটাকে অবলম্বন করে বিরহ ব্যথাতুর হয়ে জগৎ সংসারে দেশে সেটাকে আস্বাদন। এই জন্য মহাপ্রভুকে বিপ্রলম্ব মূর্তি বলে বলা হয়, বিপ্রলম্ব স্বরূপ বলে বলা হয়। সাক্ষাৎ কৃষ্ণলীলাতে যে সুখাস্বাদন, ওখানে তো মাঝে মাঝে ছেদ হতো। গোচারণ করতে গেছেন, মধ্যাহ্ন সময় রাধাকুণ্ডে মিলন হোক, লীলাবিলাস অন্তেতে সন্ধ্যার সময় ঘরে ফিরে আসলো। কিছু সময় যশোদা দেবী গোপীগণের সঙ্গে গোপগণের সঙ্গে অতিবাহিত করার পর আবার রাত্রিতে মিলন হলো। মাঝে ছেদ মাঝে মিলন, মাঝে ছেদ মাঝে মিলন। কিন্তু যখন মহাপ্রভু হয়ে যখন ওই বিপ্রলম্বভাবে আস্বাদনের লোভাতুর হয়ে যখন আসলেন, বিরহ ব্যথাতুর হয়ে গম্ভীরাতে, পুরীধামে গম্ভীরা মন্দিরেতে মহাপ্রভু একাক্রমে 12 বৎসর কাল নিরবিচ্ছিন্নভাবে তিনি সেই আস্বাদন করলেন। আর তখন অন্য কারোর সঙ্গে কোনো কিছু মতলব নয়। পূর্বেতে তিনি ভক্তগণের সঙ্গে নিত্য কীর্তন করতেন, বহিরঙ্গ ভক্তগণের সঙ্গে সবার সঙ্গে, আবার অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ প্রেমাস্বাদন করতেন। কিন্তু আজকে সেসব কিছু নাই। কেবলমাত্র স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গেতে গম্ভীরার অন্তঃপ্রকোষ্ঠেতে 12 বৎসর, একদিন নয়, চিন্তা করে দেখুন 12 বৎসর কাল, কি দিন কি রাত্রি নির্বিচ্ছিন্ন ভাবেতে সেই বিপ্রলম্ব ভাবেতে রাধা গোবিন্দের যে মিলিত তনু গৌর সুন্দর স্বীয় মাধুর্যামৃতকে রাধার ভাবে ভাবিত হয়ে আস্বাদন করে। শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারেতে সেই বিপ্রলম্ব ভাবের যে প্রাপ্তিতে যে চমৎকারিতা রয়েছে সেটাকে আস্বাদন করানোর জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রটিকে তিনি প্রকাশ করলেন। 4 যুগেতে ভগবানের নাম ছিল, যাগযজ্ঞ করলেও কি হবে, ধ্যান করলেও কি হবে, অর্চন পূজা করলেও তার সঙ্গে ভগবানের নাম করতে হতো। সেই সত্যত্রেতা দাপর যুগেতে, কলিযুগেতে কেবলমাত্র নাম সংকীর্তনের কথা বললেন। কিন্তু এই নাম সংকীর্তনটি
সাধকগণকে বুঝতে হবে এই হরে কৃষ্ণ যে নামটি এটি বিপ্রলম্বাত্মক নাম। ভক্ত ভগবানের বিরহেতে ব্যথিত হয়ে হে গোবিন্দ, হে রাধে, হে শ্যাম সুন্দর, হে বৃষভানুনন্দিনী, এই কথাটি ব্যথাতুর হয়ে ভগবানকে সম্বোধন করবে, ডাকবে। এবং শুধু গোবিন্দ বললে সেই ডাকের একটা আলাদা মাধুর্য, হে গোবিন্দ বললে তার একটা আলাদা মাধুর্য। একসঙ্গে বিপ্রলম্ভ এবং একসঙ্গে প্রগাঢ় প্রীতি মিশ্রণেতে এই বিপ্রলম্ব রসাত্মক এই পদ যুগল মন্ত্র, এই জন্য এটিকে অন্য যুগে ভগবানের নাম বলে বলা হয়েছে, আর কলিযুগের এই হরে কৃষ্ণটাকে মহামন্ত্র বলে বলা হয়েছে, মহানাম বলে বলা হয়েছে। জপ করলে মহামন্ত্রের ফল প্রদান করবে, কীর্তন করলে মহানামের ফল প্রদান করবে। এতদিন পর্যন্ত ভগবানের যত নাম, সব নামেতে ভগবানের শক্তি নিহিত রয়েছে, ভগবানের স্বরূপ সেখানে প্রকাশিত রয়েছে, কিন্তু সেই নামেতে অত মাধুর্য, অত আস্বাদন নাই। এই জন্য যারা সেই নামকে গ্রহণ করছেন, নাম গ্রহণকারীর আপনা আপনি যদি সত্যি সত্যি নাম গ্রহণ করেন কেউ, তাহলে তার অশ্রু হবে, চোখ দিয়ে জল পড়বে, পুলকিত হবে, রোমাঞ্চিত হবে, গদগদ হয়ে যাবে। যেটি সাধক স্বরূপেতে শ্রীমন চৈতন্য মহাপ্রভু হরিনাম করে এরকমভাবে অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হতেন। কখনো তিনি কাঁদতেন, কখনো গড়াগড়ি দিতেন, কখনো লম্ফ দিতেন, কত রকম কত কিছু করতেন। প্রকাশানন্দ সরস্বতীপাদ আমাদের মতো ওই বেরসিক লোক, আমাদের মতো বেরসিক লোক মহাপ্রভুকে বললেন, তোমাকে একটা কথা বলি সন্ন্যাসী, তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, এতগুলো লোক সব সন্ন্যাসী, 10,000 সন্ন্যাসী শিষ্য দেখছো না এরকম, তো আমরা তো কেউ এরকম তোমার মতো করছি না। আমরা বেদান্ত অধ্যয়ন করি, আমরা মর্যাদা সম্ভ্রম সংকোচ নিয়ে থাকি। তুমি এরকম যাত্রা দলের সেই এর মতো নাট্যকারের মতো এরকম নাচ গান করো কেন সবসময়? কখনো কাঁদছো, কখনো গড়াগড়ি যাচ্ছ, কখন যে কী করছো কোনো ঠিক নাই কিছু, এসব কেন করছো? বেদান্ত পড়ো, গম্ভীর হও, স্থির হও, অনেক অনেক কথা বলো। শ্রীমন মহাপ্রভু নামের মহিমা সেখানেকে দেখানোর জন্য তিনি বললেন। কি আমি বলবো, আমি তো মূর্খ ছিলাম, আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে বললেন, তুমি মূর্খ, বেদান্ত করতে পারবে না, তোমার দাঁত ভেঙে যাবে। তুমি এখন দন্তযুক্ত বেদান্ত উচ্চারণ করে বেদান্ত হয়ে যাবে, বেদান্ত দাঁতবিহীন হয়ে যাবে, তুমি কিছু খেতে পারবে না, তোমার বেদান্ত করা দরকার নেই, তোমার বেদান্ত করবার অধিকার নাই। কাকে বলছেন? নিমাই পণ্ডিত বলছেন, তাকে নাকি তার গুরুদেব বললেন তোমার বেদান্ত করার অধিকার নেই, মূর্খ করতে পারবে। তাহলে কি করতে হবে? না, তাহলে তুমি এটা কাজ করো, তোমাকে এই মন্ত্র দিলাম আমি, এই মহামন্ত্র তুমি জপ করো, আর কিছু করতে হবে। মহাপ্রভু বলছেন আর কিছু করতে হবে না, মানে উনাকে বলার ছলে আমাদেরকে বললেন আর কিছু করতে হবে না, মহামন্ত্র জপ। কি হবে জপ করলে? মহাপ্রভু বলছেন, গুরুদেব তো বললো, আমি তো জানি না, গুরু বাক্যে প্রতিষ্ঠিত হয়ে আমি সেই নাম মন্ত্র জপ করি, তার ফলেতে আমার এই অবস্থা। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। তখন পাগলের মতো উন্মত্ততা প্রকাশ করে যা কিছু আপনি বলছেন সেগুলো আমি করি। এগুলো আমি করি না, ওই নাম মন্ত্রই আমাকে করায়। আমরা তো কালকে একাদশী, কালকে মহাপ্রভু আবির্ভাব ছিল, অনেকে উপবাস করেছে, অনেকে 4-5 লক্ষ হরিনাম করেছে, অনেকে অনেক কিছু করেছে বলে আমরা বলি, কিন্তু আমার তো সেই রকম পশু পুলক
যা কিছু শাব্দিক বিকারের কথা বলে সেসব তো আমার ভয় নাই। বুঝতে হবে তাহলে বোঝায় কিছু মোর্চা পড়ে আছে, সেই জন্য নামরূপী চুম্বক আমার হৃদয়রূপী কঠিন লোহাকে আকর্ষণ করতে পারছে না। নামের অযোগ্যতা নয়, লোহাতে মোর্চা পড়ে গেছে, সেই জন্য চুম্বকের শক্তি থাকলেও আকর্ষিত হচ্ছে না আমার হৃদয়। এটা কিছু অপরাধ আমার রয়েছে, যে অপরাধের কারণেতে আমার হৃদয় নামেতে এরকম ভাবে পুলকিত রোমাঞ্চিত সরস হচ্ছে না। নয়নং গলদস্যু ধারা বদনং গতগত রূপয়া বলে যে মহাপুরুষ যে শিক্ষাষ্টকে বলেছেন, নাম গ্রহণকারীর বাস্তবিক নাম গ্রহণের এইটি হচ্ছে পরিণতি, সেটা বলে বলা হয়েছে। কোথায় হচ্ছে আমার? তাহলে আমার সেই হৃদয়টাকে পরিমার্জিত করতে তবে নামে তা। তো শ্রীমন মহাপ্রভু যে বিপ্রলম্ব ভাবিত হয়ে বিপ্রলম্বাত্মক ভাবকে প্রাপ্ত করে কৃষ্ণ মাধুর্যামৃত রাধা গোবিন্দের যুগল মাধুর্যামৃত আস্বাদন করানোর জন্য ভক্তের কাছে এই বিপ্রলম্ব সম্বোধনাত্মক বিপ্রলম্ব এই যুগল নামকে নিয়ে এসে উপস্থিত করেছে। আমাদেরকে নাম গ্রহণের আগে বুঝতে হবে নামটি কি নাম। হে রাধে, এর মধ্যে যে এখন স্তুতি সম্বোধন থাকছে, আবার সাক্ষাৎ হবে গোবিন্দের অপ্রাপ্তিতে বিরহ ব্যথাতুর হয়ে হে গোবিন্দ, হে রাধে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে রাধে, হে রাধে। এতগুলো সম্বোধনাত্মক পদ, এতগুলো বিরাত্মক পদকে সমন্বিত করে এই বিবরণ মহাপ্রভু কৃপা করে যেটি তিনি নিজে খোদ আস্বাদন করবার জন্য এসেছেন, সেইটা জগৎকে আস্বাদন করার জন্য এসে জগতের প্রতি অত কৃপা দেখে মহাপ্রভুর আবির্ভাবেতে জগতে যত ছিল ত্রিভুবনের সমস্ত লোকে এসে শিবাস এই শচী অঙ্গনেতে উপস্থিত হয়েছে। শচী মাতা দেখে অবাক হয়ে গেছেন, এনাকে তো কোনোদিন দেখি নাই আমি। নবদ্বীপ মায়াপুরেতে অনেকদিন বসবাস করছি, এই সমস্ত রমণীগণকে কোনোদিন তো দেখি নাই। কি অপরূপ সৌন্দর্য, শ্রীঅঙ্গ ছোটাতে চারিদিক ঝলমল করছে। তা আমার বাড়ির ছেলে হয়েছে, কে খবর দিয়েছে, কোথা থেকে কিভাবে জেনেছে, এসেছে, এসে অযাচিতভাবে আমার ছেলেকে আশীর্বাদ করছে, দীর্ঘায়ু হও বলে। সচিমাকে অবাক হয়ে যাচ্ছে, সবাই অবাক হয়ে যাচ্ছে। শুধু অবাকই নয়, যারা আসছেন আশীর্বাদ করতে, পুত্র মুখ দেখে আনন্দ সাগরে ভাসছেন, তাদেরকে প্রতিসম্মান অভিবাদন করবার জন্য তাদের অভ্যর্থনা বস্তু সব দিচ্ছেন। কোথা থেকে নিয়ে এসে দিচ্ছেন, কে নিয়ে এসে দিচ্ছেন, কত নিয়ে এসে দিচ্ছেন, কেউ জানে না। ঠিক শ্রীকৃষ্ণ আবির্ভাবে জন্মগ্রহণের পরে সমগ্র ব্রজমণ্ডলেতে যেরকম নন্দোৎসব পালিত হয়েছিল, সবাই আনন্দেতে এরকম পরিপূর্ণ হয়েছে। পরিপূর্ণতম বস্তু ভগবানকে প্রাপ্ত হয়ে ভক্তগণ এত পরিপূর্ণ হয়েছেন, কারোর মধ্যে অভাববোধ নাই। যে প্রাপ্ত হচ্ছেন সে তো পরিপূর্ণ, তার তো প্রয়োজন নাই, সে আরেকজনকে দিয়ে দিচ্ছে। তিনি যাকে দিচ্ছেন তিনি তো পরিপূর্ণ, তারও প্রয়োজন নাই, অভাব নাই, তিনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন। আমার অভাব আছে, আমি সেটাকে গ্রহণ করে অভাবটাকে মিটাবো, কিন্তু আমি যদি পূর্ণ হই তাহলে অভাববোধ যদি না থাকে তাহলে আমার কী করবো? যার নাই তাকে দিয়ে দিব। ঘটনাটা বুঝতে হবে। এই করে সমস্ত লোকে পরিপূর্ণ, একে অন্যকে দিচ্ছে, সে তাকে দিচ্ছে, সে তাকে দিচ্ছে, সবাই আনন্দিত করবে। ঠিক চৈতন্য মহাপ্রভু সেইভাবে অবতীর্ণ হওয়া। সমস্ত দেবদেবীগণ, ত্রিভুবনের সমস্ত ভক্তগণ আজকে মনুষ্যরূপ ধারণ করে শচী মায়ের অঙ্গনেতে উপস্থিত হয়েছে। সবাই মহাপ্রভু নিমায় বিশ্বম্ভরের শ্রীমুখ পদ্ম শোভা দর্শন করে তার চরণ কমলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে, ছোট ছেলের পায়েতে গিয়ে আর মাথাটা নিতে করা যাবে না, তখন যদি করোনা ছিল না, শুতে অসুবিধা ছিল না, কিন্তু যাবেন কিরকম
কিন্তু মনেতে শ্রী মস্তক রূপ সুন্দরের চরণেতে নিয়োজিত করে প্রার্থনা করেছেন, প্রভু আমার প্রার্থনাটি আপনি ভুলে যাবেন না। বড় সাধ আপনার কাছে আমরা প্রার্থনা করেছি, নিবেদন করেছি, কলিযুগেতে একবার মনুষ্য হয়ে জন্মগ্রহণ করবার সৌভাগ্য আপনি আমাদেরকে প্রদান করুন। এসব শ্রেষ্ঠ জন্মের আমার প্রয়োজন নেই, শ্রেষ্ঠ স্থানের প্রয়োজন নাই। আমি কলিযুগেতে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে আপনার পদাঙ্ক ভূমিকে আশ্রয় করে আপনার ভক্তগণের সঙ্গেতে দুবাহু তুলে হরিবোল বলে যেন আমি আপনাকে আরাধনা করতে পারি। শাস্ত্রেতে যত আরাধনার কথা বলা হয়েছে, যত ভক্তির কথা বলা হয়েছে, কলিযুগের সর্বোত্তম যে নাম সংকীর্তন, সে হরিনাম করে অনায়াসে যাতে আপনাকে আমরা সব দিনের জন্য লাভ করতে পারি, আমার প্রতি আপনি সেই কৃপা করুন। আমাকে ভারতভূমিতে এই নবদ্বীপ মায়াপুরেতে মনুষ্য জন্ম প্রদান করে হরিনাম করবার আপনি সুযোগ সৌভাগ্য প্রদান করুন। আমার সেই প্রার্থনাটিকে আপনি মঞ্জুর করবেন। প্রভু আবির্ভাব হয়েছে জগৎকে কৃপা করবার জন্য। জগৎ জীবিতে এসে মহাপ্রভু চরণে সে নিবেদন, যেখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সবাই এসেছেন মহাপ্রভু কৃপা লাভ করে বা মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে হরিনাম করবার জন্য, সৌভাগ্য লাভ করতে চাইছেন। আমরা তো সেই সৌভাগ্য লাভ করে বসেই আছি। আমরা তো সৌভাগ্য লাভ করে বসে আছি। যেটা দেবতাগণ প্রার্থনা করছেন, ব্রহ্মা প্রার্থনা করছেন, সেটা তো আমরা লাভ করে বসে আছি। আবার যেখানে সেখানে নয়, এই মহাপ্রভুর এই বঙ্গদেশেতে আমরা জন্ম লাভ করেছি। মহাপ্রভুর দেশেতে, মহাপ্রভুর যুগেতে, মহাপ্রভুর সময়তে আমরা এসেছি। আগে যখন বুঝতাম না, যা ভাব হয়েছে হয়েছে, এখন তো বুঝলাম। এখন যদি আমরা সেটা বুঝে সুন্দর করে মহাপ্রভুর প্রীতির জন্য, মহাপ্রভুকে প্রাপ্ত হওয়ার জন্য, তিনি জগৎ সংসারে, তিনি পণ্ডিত, তিনি বুদ্ধিমান, তিনি প্রকৃত বিচক্ষণ ব্যক্তি, যিনি কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারা গৌর সুন্দরকে আরাধনা করে থাকেন। আমি তো সেসব কথা শুনলাম, অনেক বৎসর শুনলাম, অনেক বৎসর নিজে বললাম, কিন্তু আমার তো অনুভব হলো না, আমার তো হৃদয় সেটিকে গ্রহণ করলো না, সেভাবে ভাবিত হতে পারলাম না। এরকম দুর্লভ মনুষ্য জন্মে যে একান্তভাবে হরিনাম করে আমি মহাপ্রভু প্রতিবিধান করবার জন্য যে কথাটি বলেছে শাস্ত্রীতে বা শুনলাম, বললাম, সেটি তো আমার জন্য। আমার তো এখন পর্যন্ত গৌর সুন্দরের চরণেতে প্রগাঢ় প্রীতি হলো না। আমার এখন আমার ছেলের থেকে, আমার পুত্র পরিজনের থেকে, আমার বিষয় প্রতিপত্তির থেকে কি ভগবান আমার কাছে প্রিয়? আমার প্রীতিটাকে এদের থেকে ভগবানের বেশি প্রীতি হয়েছে আমার? যখন জানছিলাম না তখন ঠিক আছে, এখন তো জেনেছি, এখন তো ভগবানের প্রতি আমার সেই রকম প্রীতি হয় নাই। আমার তো হয় না, আমি কথা বলছি। যা সব ছেড়ে দিয়ে যার চরণ আশ্রয় করবার করেছি আমি, এখন তো জগতে অনেক কিছুতে প্রীতি আছে, সেই প্রকার প্রীতি তো মহাপ্রভুর চরণে হয় নাই। আমি তো কীর্তন করি, নিজ কর্মদোষে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, আমি তো কথা কীর্তন করছি বলছি, কিন্তু জন্ম জন্ম কীর্তন করে ওই আমার সেই ভাবনা কোথায় রয়েছে? আমার তো বিষয় বাসনা দূরীভূত হলো না, আমার তো অনর্থ বিদ্যা দূরীভূত হলো না, আমার তো কোনো রকম পরিবর্তন কিছু হলো না। যখন আগে ছিলাম একরকম, তখন অনেক কিছু প্রয়োজন ছিল জাগতিকভাবে, সরে এসে সাধু হওয়ার পরে এখন আরও অন্য কিছু প্রয়োজন, যশ মান প্রতিষ্ঠা, পূজা প্রতিষ্ঠা, অনেক কিছু প্রয়োজন, অনেক কিছুর প্রতি আমার আসক্তি, অনেক কিছুর প্রতি আমার খুব লোভ, আমার খুব মোহ, খুব আসক্তি আমার। ঠিক বিষয়তে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি নাহি।
বহু সুন্দর চরণে তোমার, কিন্তু আমি করবোটা কি? আমি বুঝছি, আমি শুনছি, কিন্তু আমার সামর্থ্য নাই। আমার সেই হৃদয় দুর্বলতাকে দূরীভূত করে, আমার যত অযোগ্যতা আছে সেটাকে দূরীভূত করে আপনার পাদ পদ্মকে একান্তভাবে আশ্রয় করবার আমার সেই যোগ্যতা অধিকার নাই, সে সামর্থ্য আমার নাই। সেই জন্য আমি আপনার কাছে অহেতুকীভাবে যোগ্যতা অধিকারকে ব্যতি রেখে খালি খালি আমাকে কৃপা করবার জন্য, অযাচিতভাবে কৃপা করবার জন্য, নিঃস্বার্থভাবে আমাকে কৃপা করবার জন্য আমি আপনার চরণে প্রার্থনা করছি। যদি আপনি জগাই মাথায় চায় না, তাদেরকে যদি আপনি কৃপা করতে পারেন, প্রভু আমি আপনাকে চাই, কিন্তু আমার হৃদয় দুর্বলতাটাকে আমি ত্যাগ করতে পারছি, বিষয় বাসনা থেকে সরে আসতে পারছি, আপনি কৃপা করে বিষয় বাসনাটাকে নির্মিত করে দেন, আমার যোগ্যতা অধিকারটাকে আপনি পরিমার্জিত করে আপনার চরণে আপনি আপনার সেবার উপযোগী করে সেবাতে আপনি অঙ্গীকার করুন। এই কথাটা বলা কি আমার সমীচীন নয়? আমি কথা বলতে পারি না আপনাকে? আমি কেন বলছি? আমি তো দেখছি আপনি অযাচিতভাবে কৃপা করছেন। যারা চায় না, পরন্তু যাদেরকে উপদেশ করলে যারা বিপরীত ব্যবহার করছে, যেচে যদি সেদে যদি তাদেরকে আপনি কৃপা করতে পারেন, পাত্রাপাত্র বিচার না করবেন বলে সংকল্প করে এসেছেন, তাহলে আমাকে যোগ্য অযোগ্য বিচার করে প্রত্যাখ্যান করলে আমি কোথায় যাব? আমি তো অনন্তকাল বঞ্চিত ছিলাম, 84 লক্ষ জন্মের মধ্যে চতুর্দশ ভুবনেতে জন্ম মৃত্যু তাপ দুঃখেতে আমি দগ্ধীভূত ছিলাম, সেরকম থেকে যাব, এটা বড় কথা নয়। কিন্তু হে বহু সুন্দর, তোমাকে যে মহাবদান্যবতার বলেছে, তোমার ভক্তগণ তোমাকে মহাবদান্যবতার বলেছে, অলসদর্শী বলে বলেছেন, তোমাকে যে পতিত পাবন বলেছেন, তোমার ভক্তগণের বাক্যটা মিথ্যা হয়ে যাবে। তোমার এই যে মহিমা, আমাকে উদ্ধার না করলে, আমার প্রতি কৃপা না করলে তোমার মহিমাতে যে হানি হবে, সেই জন্য আমার সকাতর প্রার্থনা, অহেতুকি কৃপা করে আমার মতো অধম প্রতিজনের প্রতি কৃপা পরবশ হয়ে, হে ভ্রষ্টজনের বন্ধু উত্তম, আপনি আপনার বন্ধুজনের, ভ্রষ্টজনের বন্ধু উত্তম নামটিকে আপনি সার্থক করে জগতেতে আপনার এই নামের মহিমাটাকে চিরদিনের জন্য আপনি স্থাপন করুন। এটি ভগবানের চরণে প্রার্থনা করার বিষয়। যারা আজকে শচী অঙ্গনেতে এসেছেন, নিত্য শচী মায়ের অঙ্গনেতে মহাপ্রভু ভজন করেন, মহাপ্রভু লীলা করে থাকেন, সব দিনই হয়, আজকেও হচ্ছে, সব দিন হবে। কারণ আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বেশি দিন আগের কথা নয়, তিনি যখন অবসর জীবনেতে, যখন স্বরূপগঞ্জেতে সানন্দ সুখদ কুঞ্জেতে যখন ভজন করতেন, চিন্তা করছেন আরে মহাপ্রভু আবির্ভাব স্থানটি লুপ্ত হয়েছে, কী করে আমি সেটা জগতের কাছে প্রকাশ করব। গরমের দিন ছাদের পরে বসে হরিনাম করছেন আর চিন্তা করছেন, হঠাৎ করে দেখছেন যেখানে তিনি বসেছেন সেখান থেকে উত্তর দিকেতে, উত্তর দিশাতে এক হঠাৎ করে বিরাট জ্যোতিপুঞ্জ, আলোক রাশি ঊর্ধ্ব আকাশকে আলোকিত করছে, আর উচ্চ হরিসংকীর্তনের চারিদিক মুখরিত হচ্ছে, মৃদঙ্গ কাসর করতাল ঝাঁঝর কাসরের শব্দেতে চারিদিক মুখরিত হচ্ছে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি খুব নিরীক্ষণ করলেন কোন জায়গা, এখান থেকে কত দূর হতে পারে এবং কোন জায়গা হতে পারে। পাশাপাশি একটা বড় একটা বৃক্ষ দেখেছিলেন, তাল গাছ কি নারকেল গাছ কি যাই কিছু। পরদিবস রজনী প্রভাত হইতে পরদিবস তিনি সেখান থেকে অন্বেষণ করে সেখানে গেলেন, কিন্তু সেখান থেকে গিয়ে দেখছেন কতগুলো অহিন্দু লোক বসবাস করেছেন, মিয়াপুরের সমস্ত মিয়ারা বসবাস করেছেন। তো এখানে
যেখানে মুসলমান লোক বসবাস করেছে, সেটাকে কি করে মহাপ্রভু এখানে এই জায়গাটা কি করে হতে পারে? ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনারা যে এখানে বসবাস করেন, এখানে কিছু অলৌকিক কিছু দেখেন কি? আশ্চর্য কিছু অনুভব করেন কি? বলে হ্যাঁ হ্যাঁ, দেখছেন না আপনি এখানে এখানে তুলসী গাছ ছাড়া কিছু দেখতে পাবেন। আমরা তো তুলসী পূজা করি না, আমাদের তুলসী দরকার নাই, কিন্তু আমরা গৃহস্থ লোক আমাদের লঙ্কা গাছ লাগালে, বেগুন গাছ লাগালে, শাক টাক ফেললে আমাদের সংসার চলবে, পেট চলবে। তো আমরা সেই জন্য শাক বীজ ফেললেও তুলসী গাছ হচ্ছে, লঙ্কা বীজ ফেললেও তুলসী গাছ হচ্ছে, বেগুন বীজ ফেললে যা কিছু ফেলছি সব তুলসী গাছ হয়, তুলসী ছাড়া কিছু হয় না। তাদের যোগ্যতা অধিকার নেই, অনুভব কি করে করবেন? কিন্তু জাগতিকভাবে সেই স্থানটি যেখানে ভগবান আবির্ভাব স্থান, ভগবান নিত্য, তিনি তো বৃন্দাবন বিহারী, গৌর সুন্দর তো বৃন্দাবন বিহারী। বৃন্দাবন মানে বৃন্দা রানীর স্থান, তুলসী মহারানীর স্থান, সেখানে সে প্রকটিত হয়েছেন, সেখানে সে বৃন্দাবন বিহারী, সেখানে লীলা করছেন। পরপরে সেই জায়গাটিকে মহাপ্রভু আবির্ভাব স্থান বলে বিভিন্নভাবে সেটা জগতের কাছে সেটাকে প্রতিমান করলেন, প্রকাশিত করলেন। এ কথা বলার অভিপ্রায় হচ্ছে কি, এটা বেশি দিনের কথা নয়। আমাদের ছিল প্রভুপাদের সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর, তো ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়ে দিলেন অদ্যাবধি গৌর সুন্দর সেই নবদ্বীপ মায়াপুরের সচি অঙ্গনেতে ভক্তগণকে নিয়ে, শিবাসঙ্গনেতে ভক্তগণকে নিয়ে রাত্রি যে সংকীর্তন মহারাজ করতেন, সেই মহারাজ এখনো তিনি করছেন। এবং সেই সংকীর্তনে কোলাহল সংকীর্তন ধ্বনি তিনি শ্রবণ করলেন, এবং ভক্তগণে সেই সংকীর্তন সমারোহের জ্যোতিপুঞ্জ জগৎ তিনি লক্ষ্য করেছিলেন। তাহলে তিনি ভক্তিবিনোদ ঠাকুর সেটি যদি আস্বাদন করে থাকেন, অনুভব করে থাকেন, তাহলে এখন তিনি করছেন না, এখন সবসময় যে নৃত্য করছেন এটি তার প্রমাণ। তাহলে নৃত্য সেই আজকেও সেই জগন্নাথ মিশ্রের অঙ্গনেতে, শচী মায়ের অঙ্গনেতে মহাপ্রভুর আবির্ভাবের পরে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব পালিত হচ্ছে। গুরু বৈষ্ণবগণ আমাদের মতো জীবগণকে, জগতের জীবকে কৃপা করবার জন্য স্থানে স্থানে মহাপ্রভুর সেবা প্রকাশ করে মহাপ্রভুর আবির্ভাব এবং মহাপ্রভুর আবির্ভাব অন্তেতে মহাপ্রভুর আবির্ভাব আনন্দ উৎসবের ব্যবস্থা করে, যাতে সেই উৎসবেতে যোগদান করে মহাপ্রভুর সেবা করে মহাপ্রভু অধরামৃত চরণামৃত প্রাপ্ত হয়ে জগৎজীব বিষয়ে বাসনা বিমুক্ত হয়ে অনন্তকালের দুঃখ থেকে নিবৃত্ত হয়ে পরমানন্দময় ভগবানের পাদপথ পেতে, মহাপ্রভুর পাদপথ পেতে আকৃষ্ট যাতে হতে পারে, তার জন্য এই ব্যবস্থা করেছেন। ভগবান শুধু নবদ্বীপ মায়াপুরেতে লীলা করছেন তা নয়, যেখানে যেখানে তার ভক্তগণ হৃদয় থেকে ভগবানকে বাইরে প্রকাশ করে সেবা বিপ্লবরূপে জগতে প্রকাশিত, জগৎকে কৃপা করবার জন্য ব্যবস্থা করেছেন, ভগবান সেখানেও লীলা করছেন। যেরকম একই সময় ভগবান অনন্ত স্বরূপেতে অনন্ত লীলা করতে পারেন, অনন্ত ব্রহ্মাণ্ডে লীলা করতে পারেন, সেরকম গৌর সুন্দর একই সময় শচী অঙ্গনেতে যেরকম লীলা করছেন, অনন্ত ভক্তের গৃহেতে, হৃদয়তে, অনন্ত মন্দিরেতে, অনন্ত স্থানেতে, জগতে সর্বত্র তিনি লীলা করতে সক্ষম। সেই জন্য তিনি ভগবান। যিনি করতুম, অকর্তুম, অন্যথা করতুম সামর্থ্যবান, তিনি ভগবান। এখানেও সেই ভগবানের একইভাবে প্রকাশ, একইভাবে তার সেবাতে, প্রতিবিধানেতে কৃতকৃতার্থ হতে সক্ষম হবে। ওখানে দেবতাগণ বা উত্তম উত্তম অধিকারীগণ সেখানে যেভাবে ভগবানকে দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আমাদেরকে সেইভাবে ভাবিত হয়ে সেই প্রার্থনাতে সেই কৃপা লাভের জন্য আমাদেরকে লালায়িত হতে হবে। এটি হচ্ছে আমাদের এই জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবের এইটি হচ্ছে সার্থকতা। আসলাম, একটু প্রসাদ পেলাম, চলে গেলাম, খেয়ে চলে গেলাম। কি উৎসব, কেন উৎসব, কি প্রসাদ, যদি কিছু না বুঝি তাহলে কি হয়? বস্তুর প্রভাব থাকে, মহাপ্রসাদের প্রভাবেতে তার সুকৃত সৌভাগ্য হবে ঠিক, সোজাসুজি মহাপ্রভুর প্রতি অনুরাগ হবে না। সেটা শুনলে সেইভাবে ভাবিত হয়ে যদি গ্রহণ করা যায়, সেই প্রার্থনাতে যদি নিয়োজিত করা যায়, তাহলে
হৃদয়টি তাড়াতাড়ি করে ভগবত পাদ অনুরক্ত হবে। আমরা মহাপ্রভুর চরণে প্রার্থনা করব। আমাদের পুরীধামেতে প্রতাপরুদ্র মহারাজ মহাপ্রভুকে বলেছিলেন, আপনি জগতের সবাইকে উদ্ধার করবার জন্য এসেছেন, আমি কি জগতের বাইরে নাকি? আপনি বলছেন যে আমি প্রতাপরুদ্রকে দর্শন দিব না, তাহলে কি আপনি ওখান থেকে সংকল্প করে এসেছেন জগতের সকলকে উদ্ধার করবো, তাহলে প্রতাপরুদ্রকে উদ্ধার করবো না, এই সংকল্প করে এসেছেন কি? যদি সবাইকে উদ্ধার করবার জন্য এসেছেন, তাহলে আপনি আমাকে কেন কৃপা থেকে বঞ্চিত করছেন? ঠিক আছে, আপনি কৃপা করবেন না, না করুন। আপনি যদি আমাকে কৃপা না করেন, তাহলে আমিও কিছু করবো না, আমি রাজ্যপাট ছেড়ে দিয়ে যোগী হয়ে চলে যাব। ভক্তগণ রাজার একাদশ কথাতে মহাপ্রভুর প্রতি অনুরাগটাকে দেখে তারা মহাপ্রভু চরণে থেকে নিবেদন করলেন। মহাপ্রভু তখন ভক্তগণকে বললেন, রাজা ভক্ত আমি জানি, কিন্তু রাজার বাহ্যিক বেশটি হচ্ছে রাজবেশ, বৈভবটি আমার কাছে প্রিয় নয়। ভক্তগণ তখন রাজাকে বলে, মহাপ্রভু আপনার প্রতি অপ্রসন্ন নয়, কিন্তু আপনার রাজবেশের প্রতি মহাপ্রভুর দেশ রয়েছে, আপনি এটাকে ত্যাগ করে ভক্তবেশ অঙ্গীকার করুন। এইখানে কিছু বোঝার আছে। মহাপ্রভুর কাছে গিয়ে ভক্তরা নিবেদন করলেন, মহাপ্রভুর অভিপ্রায়টাকে ভক্তগণ অনুভব করলেন, সেটিকে নিয়ে এসে রাজাকে বললেন। এবার ভক্ত এবং ভগবানের যার দেখুন ভগবানের প্রতি প্রগাঢ় অনুরাগ, কিন্তু ভগবানের কৃপা লাভ করছেন, সেখানে একটা অন্তরায় রয়েছে, বাধা রয়েছে। সেটা কি বাধা, কিভাবে অতিক্রম করা যাবে? কে সে অতিক্রম করিয়ে কৃপা লাভ করিয়ে দিবেন? জগৎ সংসারে সেখানে গুরু বৈষ্ণবই হচ্ছে একমাত্র উপায়। ভক্তগণ গিয়ে বললেন মহাপ্রভু। রাজার এই প্রকার অনুরাগ মহাপ্রভু সর্বন্তর্যামী, তিনি জানেন, কিন্তু জেনেও না জানার মতো। যখন ভক্তগণ বললেন ভগবানের, মহাপ্রভু তখন মন বিগলিত হল। তিনি আগে বলেছিলেন, যদি আর একবার বলো আমাকে না রাজাকে দেখা দিতে বলতে, তাহলে পুরীধাম ছেড়ে চলে যাও। একদম কট্টর হয়ে বললেন, বিষ খাওয়া ভালো, বাঘের সঙ্গে থাকা ভালো, এই রাজ দর্শন করা, স্ত্রী সঙ্গ করা ভালো নয়। অনেক অনেক কথা কঠোরভাবে মহাপ্রভু বলেছেন। সেই মহাপ্রভুকে যখন ভক্তগণকে বললেন, তখন মহাপ্রভু নরম হয়ে বললেন, আমি জানি রাজা ভক্ত, কিন্তু রাজার প্রতি আমার কোনো নাই, উপেক্ষা অনাদর নাই, কিন্তু রাজার বাহ্যিক বেশটা আমার ভালো লাগে। তাহলে রাজার প্রতি কৃপা পরবশ, বেশটাই অন্তরায়। এটা কিভাবে জানবো না? ভক্তগণই কেবলমাত্র জানতে সম্ভব। আর মহাপ্রভু তাদের কাছে, তাদের কথাতে তিনি নরম হয়ে তাদের কাছে অন্তরায়টাকে ব্যক্ত করলেন। ভক্তরা এসে বললেন, এটা তো বিষয় কিছু নয়, আপনি ছেড়ে দেন রাজবেশ, ভক্তবেশ অঙ্গীকার করে আপনি মহাপ্রভুর চরণে গিয়ে দণ্ডবত প্রণত হবেন, মহাপ্রভুর প্রীতির জন্য মহাপ্রভু গুণকীর্তন করবেন, তাহলে মহাপ্রভু আপনার কৃপা করবেন। যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করে সাধন করে পাচ্ছিলেন না, ভক্তগণের কাছে নিবেদন করলেন, ভক্তগণ সেই নিবেদনেতে প্রসন্ন হয়ে ভগবানের কাছে নিবেদন করলেন, ভগবান প্রসন্ন হলেন এবং ভক্তগণের পরামর্শেতে প্রদর্শিত পথেতে, দীপ দর্শনেতে প্রতাপরুদ্র মহারাজ অনায়াসেতে মহাপ্রভু কৃপা লাভ করলেন। মহাপ্রভু দৃঢ় আলিঙ্গনে রাজাকে দৃঢ় আলিঙ্গন করলেন, বললেন যে, ওহো, তুমি আমাকে অনেক অমূল্য রতন দান করলে, আমি কি দিয়ে তোমার এই অমূল্য দানের ঋণ পরিশোধ করব? আমি সন্ন্যাসী, আমার তো দেওয়ার কিছু নাই, দিলাম শুধু দৃঢ় আলিঙ্গন, মানে আলিঙ্গন আত্মসাৎ করা, নিজেকে দিয়ে দিলেন। এইটা বুঝতে হবে, এটা কেন বললাম? আমাদের কাছে সেরকম ভাবে মহাপ্রভু কৃপা করতে না চাইলেও
গুরু বৈষ্ণবকে যদি আশ্রয় করে থাকি আমরা, গুরু বৈষ্ণবের যদি কৃপা লাভের যদি আমরা সচেষ্ট হই, তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি চলি, গুরু বৈষ্ণব যদি আমার যদি প্রসন্ন হয়ে গোবিন্দকে যদি প্রার্থনা করেন, গৌরহরিকে যদি বলেন, ঠিক ওই ভক্তদের মতো প্রতারুদ্রের প্রতি যেরকম মহাপ্রভু প্রসন্ন হয়েছিলেন, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহেন পামর প্রতি হবেন সদয়। আমার সমস্ত অভদ্রতাকে, আমার অযোগ্যতাকে, আমার অনধিকারিতাকে দূরীভূত করে সেবার উপযোগী করে ভগবানের চরণেতে পৌঁছে দিবেন গুরু বৈষ্ণব। কৃষ্ণ ভক্তির জন্ম মূল হচ্ছেন ভক্ত গুরু বৈষ্ণবের কৃপা। ভগবত রাজ্যেতে গিয়ে সাক্ষাৎ হয়ে ভগবানের সেবা লাভ করতে গেলেও সেখানে গুরু বৈষ্ণবের আনুগত্যতে, গুরু বৈষ্ণবের আজ্ঞাতে সেখানে সেবা করতে হবে, স্বতন্ত্রতার কোনো অবকাশ নেই। সেই জন্য গুরু বৈষ্ণবগণের পদাঙ্ক অনুসরণ করে তারা মঙ্গল লাভের জন্য যে কথা বলে দিয়ে গেছেন, তদচিত হয়ে তাদের যে হৃদয়ের ধন যে সুন্দর রাধা গোবিন্দ, তাদের সেবা করে, তাদের উৎসব পালন করে, তাদের সেবা পরিচর্যার দ্বারা জগৎজীবের প্রতি কৃপা পরবশ হয়ে প্রসাধর্ম চরণামৃত ইত্যাদি প্রদান করে জগৎজীবের কল্যাণ সাধনেতে তারা যে দিগদর্শন করে গেছেন, তাতে নিয়োজিত হয়ে যদি আমরা চলি, তাহলে গুরু বৈষ্ণবগণ প্রসন্ন হয়ে আমাদের প্রতি প্রসন্ন হয়ে গোবিন্দকে গৌরহরিকে বললে গৌরহরি আমাদেরকে কৃপা করে দেন। আমি ব্যক্তিগতভাবে আমার সাধনতে কখনো পাবো না, আমার একটা অযোগ্যতাকে আমি সারা জীবনেতে দূরীভূত করতে পারবো না, আমার তো অনেক অযোগ্যতা। সেই জন্য উপায় হচ্ছে গুরু বৈষ্ণব। গুরু বৈষ্ণবের হৃদয়ের ধন হচ্ছে গৌর সুন্দর। গুরু বৈষ্ণব কৃপা করিয়ে দিয়েছে। গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু অদ্বৈত আমাদের মাধাইকে বলেছিলেন, তোমাকে আমি কোনোদিন কৃপা করবো না। মাধাই বললো, না না, আপনি যদি কৃপা করবেন না, যদি বলেন তাহলে যাবেটা কোথায়? আপনি তো কাউকে বাদ দিবেন না, সবাইকে কৃপা করবেন বলে এসেছেন, তাই একে কৃপা করুন না। তখন গুরু নিত্যানন্দের কথাতে মহাপ্রভু যাকে প্রত্যাখ্যান করেছিলেন, সেই মাধাইকে তিনি কৃপা করেন। যদি মাধাই মতো লোককে কৃপা করতে পারে, তাহলে আমার গুরুদেব বললে, আমার বৈষ্ণবগণ যদি আমার জন্য মহাপ্রভু বলে কৃপা করবেন নাকি? তাহলে সেই গুরু বৈষ্ণবেতে আমাদেরকে সতত নিরপরাধেতে অনন্য আশ্রয় গ্রহণ করতে তাদের পাঠ করে, তাহলেই গৌরহরি কৃপা লাভ করতে।